ওম শান্তি। আজ 26শে মে 2024 অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 31শে ডিসেম্বর 1999 শুনিয়েছিলেন, যেখানে বাবা বলছেন, নতুন শতাব্দীতে নিজের আচার আচরণ এবং চেহারার দ্বারা ফরিস্তা স্বরূপকে প্রত্যক্ষ করাও। আজ বাপ দাদা আপন পরমাত্মা পালনার অধিকারী বাচ্চাদের দেখে প্রফুল্লিত হচ্ছেন। কত ভাগ্যবান তোমরা যে স্বয়ং পরমাত্মার লালন পালনে পালিত হচ্ছ। দুনিয়ার লোকে বলে যে আমাদের পরমাত্মা পালন করছেন, কিন্তু তোমরা মুষ্টিমেয় কিছু বিশেষ আত্মা প্র্যাকটিক্যালি প্রতিপালিত হচ্ছ। পরমাত্মা পালনা রয়েছে, পরমাত্মা শ্রীমত রয়েছে, সেই শ্রীমত দ্বারা তোমরা চালিত হচ্ছ, পালিত হচ্ছ। নিজেকে এমন বিশেষ আত্মা অনুভব করো, নিজের মহত্বকে জানো তোমরা। বর্তমান সময়ে ব্রাহ্মণ আত্মারা মহান তো হয়, আর ভবিষ্যতেও তোমরা সর্বশ্রেষ্ঠ মহান আত্মা। দ্রাপরেও তোমাদের চলচ্চিত্র এত মহান তৈরি হয় যে কেউই চিত্রের সামনে দিয়ে যাবে তো নমন করবে। তোমাদের এতই মহত্ব যে আজকের দিনে পর্যন্ত যদি কোনো আত্মাকে নকল দেবতা বানিয়ে দেওয়া হয়, লক্ষ্মীনারায়ণ বানিয়ে দিক কিংবা শ্রীরাম, তবে যতক্ষণ পর্যন্ত সেই আত্মা দেবতার পার্ট প্লে করে, ততক্ষণ এ সাধারণ মানুষ হিসেবে সেই আত্মাকে চেনা জানা সত্ত্বেও যেহেতু দেবতা রূপের পার্ট প্লে করছে, তো সেই সাধারণ আত্মাকেও নমন করবে। তো তোমাদের রূপের তো মহত্ব আছেই, কিন্তু নামধারী আত্মাদেরও মহান মনে করে। তো এমন মহত্ব অনুভব করো তোমরা। এটা কি শুধুই জানো, মনে করো, নাকি ইমার্জ রূপে নিজেকে অনুভব করো? কেননা মূল আধারই হলো অনুভব করা। তো বাবা আমাদের কত সর্বশ্রেষ্ঠ স্থানে আমাদের রেখেছেন, কত উচ্চ স্থানে আমাদেরকে রেখেছেন, আর আমাদের কত সৌভাগ্য যে স্বয়ং ভগবানের দ্বারা, স্বয়ং শ্রীকৃষ্ণর দ্বারা পালিত হচ্ছি। বাপদাদা সব বাচ্চাকে অনুভবী মূর্ত বানায়, শুধু শোনা কিংবা জানা নয়। প্রত্যেকের চেহারা আর আচার আচরণ থেকে অনুভব জানা যায়, আচরণ দ্বারা তার অবস্থা জানা যায়। তাহলে ভাবো আমাদের আচরণ কীরকম। ব্রাহ্মণের ধর্মাচরণ হয়। ব্রাহ্মণ অর্থাৎ সদা সম্পন্ন আত্মা, শক্তি দ্বারাও সম্পন্ন, গুণের দ্বারাও সম্পন্ন। তো এরকম স্বভাব হয়েছে তোমাদের, তোমাদের চেহারা দ্বারা এটা প্রতীয়মান হয় কি যে তোমরা সাধারণ হওয়া সত্ত্বেও অলৌকিক। তোমাদের সকলের দৃষ্টি, বৃত্তি, ভাইব্রেশন তারা অলৌকিক অনুভব করে। যখন লাস্ট জন্ম পর্যন্ত তোমাদের দিব্যতা মহত্ব চলচ্চিত্র দ্বারাও অনুভব করে, তো বর্তমান সময়ে চৈতন্য শ্রেষ্ঠ আত্মাদের দ্বারা অনুভব হয়। জড়চিত্র তোমাদেরই তো। অমৃতবেলার থেকে শুরু করে প্রতিটা আচরণকে চেক করো। আমার দৃষ্টি অলৌকিক, মুখের পোজ ভঙ্গিমা সদা প্রসন্ন থাকে, একরস অলৌকিক থাকে, নাকি সময়ে সময়ে বদলাতে থাকে। শুধু যোগে বসার সময় বা কোনো বিশেষ সেবার সময় অলৌকিক স্মৃতি
অথবা বৃত্তি থাকে, নাকি সাধারণ কাজ করার সময়ও মুখ এবং আচার আচরণ বিশেষ থাকে। কাজে কর্মে তোমরা খুব বিজি, কোনো চাঞ্চল্যকর বিষয় সামনে উপস্থিত হয়েছে, কিন্তু এমত অবস্থায় তোমাকে কেউ যদি দেখে তোমাকে অলৌকিক মনে করবে। তো চেক করো তোমাদের কথাবার্তায়, শিষ্টাচার, মুখ, সাধারণ কার্যেও স্বতন্ত্র অথচ প্রিয় অনুভব হয়। কোনো সময় হঠাৎ যদি কোনো আত্মা তোমার সামনে এসে যায়, তবে তোমার ভাইব্রেশনের দ্বারা, কথাবার্তায় এটা মনে করে কি যে ইনি অলৌকিক ফেরেশতা। কেননা আজকের দিন সঙ্গমের দিন, পুরানো চলে যাচ্ছে, নতুন আসছে। তাহলে কি নবীনত্ব বিশ্বের সামনে প্রতীয়মান হবে? ভিতরে স্মরণ থাকে বা মনে করে সেটা আলাদা বিষয়, কিন্তু স্থাপনের সময়কে ভাবো। স্থাপনের কত সময় কেটে গেছে, অতীত হওয়ার সময় অনুসারে কত অল্প সময় আর অবশিষ্ট রয়েছে। তো অনুভব কি হওয়া উচিত? বাপদাদা জানেন যে অনেক ভালো ভালো পুরুষার্থী পুরুষার্থ করছে, উঠছেও, কিন্তু বাপদাদাই একবিংশ শতাব্দীতে নবীনত্ব দেখতে চান। সবাই ভালো, বিশেষও মহানও তোমরা, কিন্তু বাবার প্রত্যক্ষতার আধার হলো সাধারণ কার্যের থেকেও ফেরেশতার ভাব আর গতি হতে হবে। বাপদাদা এটা দেখতে চান না যে পরিস্থিতি এমন ছিল, কাজ এমন ছিল, সার্কামস্ট্যান্স এরকম ছিল, সমস্যা এমন ছিল, সেই জন্য সাধারণ হয়ে গেছে। ফেরেশতা স্বরূপ অর্থাৎ স্মৃতিস্বরূপ হবে সাকার রূপে। এটা শুধু তোমাদের বিচার বুদ্ধির বা স্মৃতির লক্ষ্য সন্ধান নয়, স্বরূপ হতে হবে। এরকম পরিবর্তন যে কোনো সময়, যে কোনো অবস্থায় অলৌকিক স্বরূপ অনুভব হওয়া উচিত। এরকম হয় নাকি অল্প স্বল্প বদলায়? যেমন পরিস্থিতি নিজের স্বরূপ, তেমন বানিও না। পরিস্থিতি তোমাকে কেন বদলাবে? তোমরা পরিস্থিতিকে বদলাও। তো পরিস্থিতি হালচালের আসলো, তো আমার মনও হালচালে পড়ে গেল, এরকম বানিও না। পরিস্থিতি হালচাল, কিন্তু তুমি স্থির, অর্থাৎ আমি স্থির। তোমরা পরিস্থিতিকে বদলাও। বল তোমাদের বদলাবে নাকি তোমরা বল বদলাবে? পরিবর্তন কাকে বলে? প্র্যাকটিক্যাল লাইফের স্যাম্পল কাকে বলা হয়ে থাকে? যেমন সময়, যেমন সার্কামস্ট্যান্স, সেই রকমই স্বরূপ হবে। এটা সাধারণ লোকেরও হয়, কিন্তু ফেরেশতা অর্থাৎ যা কিছু পুরানো কিংবা সাধারণ, তার ভাব গতিরও ঊর্ধ্বে হবে। এখন তোমাদের টপিক আছে না, সময়ের আওয়াজ। তো তোমরা সব বিশেষ মহান আত্মার প্রতি এটাই এখন সময়ের আওয়াজ। এখন ফেরেশতা অর্থাৎ অলৌকিক জীবন যেন স্বরূপে প্রতীয়মান হয়। এটা কি হতে পারে? টিচাররা বলো, হতে পারে? কবে হবে? যদি হতে পারে তো খুব ভালো ব্যাপার, তাই না? কবে হবে? 1 বছর দরকার? 2000 সাল পুরো হয়ে যাবে? যারা মনে করে কিছু সময় তো দরকার, আচ্ছা 1 বছর নয়তো 6 মাস, 6 মাস নয়তো 3 মাস দরকার? এতে কেউ হাত তুলছ না। তোমাদের স্লোগান কি মনে আছে তোমাদের? এখন নয় তো কখনো নয়। এই স্লোগান কার? ব্রাহ্মণের নাকি দেবতাদের? ব্রাহ্মণেরই তো। তো এই নতুন শতাব্দীতে বাপদাদা এটাই দেখতে চান যে যা কিছু হয়ে যায় যাক, কিন্তু অলৌকিকতা যেন না যায়। তার জন্য 4টে বিষয়ে অ্যাটেনশন রাখতে হবে। সেগুলো কি?
কোনো নতুন বিষয় নয়, পুরানো, শুধু রিভাইজ করাচ্ছে। প্রথমত শুভ চিন্তক, দ্বিতীয়ত শুভ চিন্তন, তৃতীয়ত শুভ ভাবনা। এই ভাবনা নয় যে এ বদলে গেলে আমিও বদলে যাব, তার প্রতিও শুভ ভাবনা আর নিজের প্রতিও শুভ ভাবনা। এবং চতুর্থত শুভ শ্রেষ্ঠ স্মৃতি আর স্বরূপ। শুধু একটা শুভ শব্দ স্মরণ করে নাও, এতে চারটে বিষয়ই এসে যাবে। কেবল আমাদের সবার মধ্যে শুভ শব্দ স্মৃতিতে রাখতে হবে। এটা অনেকবারই তোমরা শুনেছ, বলাও হয়েছে অনেকবার। এখন স্বরূপে আনতে আরও অ্যাটেনশন রাখতে হবে। বাপদাদা জানেন যে তৈরি তো এদেরকেই হতে হবে, তাছাড়া যারা আসে তারা সাকার রূপে তো তোমাদেরই দেখে। আজ বছরের শেষ দিন, তাই তো বাপদাদা মেজরিটি বাচ্চাদের সারা বছরের পোতামেল দেখেছেন। কি দেখে থাকবেন? মুখ্য একটা কারণ দেখেছেন। বাপদাদা দেখেছেন যে সমাধান আর অন্তর্লীন করার শক্তি কম। সমাধান করেও বিপরীত দেখা, শোনা, ভাবা, যা অতীত হয়েছে তাও সমাধান করে নেয়। কিন্তু যেমন তোমরা বলে থাকো না যে এক হলো কনসিয়াস, আরেক হলো সাবকনসিয়াস। সমাধান করে, কিন্তু মনের প্লেট বলো, স্লেট বলো, কাগজ বলো, যা কিছু বলো, সম্পূর্ণ সমাধান করো না। কেন সমাধান করতে পারো না? তার কারণ হলো অন্তর্লীন করার শক্তি পাওয়ারফুল নয়। সময় অনুসারে অন্তর্লীন করেও নাও, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে আসে। এই জন্য যে চারটে শব্দ বাপদাদা বলেছেন সেই অনুসারে তোমরা সদা চালিত হও না। মনে করো, যদি মনের প্লেট বা কাগজ পুরো পরিষ্কার হয়নি, পুরো মোছেনি, অথচ পরিবর্তে তার উপরে যদি তুমি আরও ভালো লিখতেও চাও, তা স্পষ্ট হবে? অর্থাৎ সর্বগুণ সর্বশক্তি ধারণ করতে চাও তো সদা এবং ফুল পার্সেন্টে হবে। যদি বুদ্ধিরূপী পাত্র সম্পূর্ণ ক্লিন না হয়, তো সেখানে সর্বগুণ কি ধারণ হবে? সম্পূর্ণরূপে ক্লিনও হবে, ক্লিয়ারও হবে। তবেই এই সমূহ শক্তি সহজভাবে কার্যে প্রয়োগ করতে পারো, কারণ এটাই মেজরিটির স্লেট ক্লিয়ার এবং ক্লিন নয়। কারণ সম্পূর্ণ ধারণ হয় না, কারণ এটাই মেজরিটির স্লেট ক্লিয়ার এবং ক্লিন নয়। অতীত হওয়া বিষয়গুলো অল্প অল্প কিংবা অতীত আচরণ, ব্যর্থ বিষয় এবং ব্যর্থ হাবভাব সূক্ষ্মরূপে সমাহিত থাকে, তো পরে আবার সাকার রূপে এসে যায়। সুতরাং সময় অনুসারে আগে চেক করো। নিজেকে চেক করবে, অন্যকে চেক করতে শুরু করে দিও না। কেননা অন্যকে চেক করা সহজ লাগে, নিজেকে চেক করা কঠিন হয়। অতএব চেক করো যে আমার মনের প্লেট ব্যর্থ থেকে এবং অতীত থেকে সম্পূর্ণ পরিষ্কার আছে। সর্বাপেক্ষা সূক্ষ্ম রূপ হলো ভাইব্রেশন রূপে থেকে যাওয়া ফরিস্তা, অর্থাৎ সম্পূর্ণ ক্লিন আর ক্লিয়ার। অন্তর্লীন করার শক্তি দ্বারা নেগেটিভকেও পজিটিভ রূপে পরিবর্তন করে সমাহিত করো। অন্তর্লীন করার শক্তি অর্থাৎ অষ্টশক্তির মধ্যে সমাহিত করার শক্তির কথা বাবা বলছেন। নেগেটিভই সমাহিত করো না, পজিটিভিতে চেঞ্জ করে সমাহিত করো, তবেই নতুন শতাব্দীতে নবীনত্ব আসবে। আরেকটা বিষয় তিনি কি দেখেছেন বলবো?
নাকি এর আগেরটা ভারী রোজ? যেমন বাপ দাদা আগে বলেছেন যে যেভাবেই হোক আমাকে নিজের সাথে পরমধামে নিয়ে যেতেই হবে, হয় প্রভাত দ্বারা না হয় ভালোবাসার সাথে, অজ্ঞানীদের প্রহারের সাথে, আর তোমরা সব বাচ্চাকে ভালোবাসার সাথে। এইভাবেই বাপ দাদা এখনও বলেন যে যেমন করে হোক দুনিয়ার সামনে মহান আত্মাদের ফরিস্তা রূপে প্রত্যক্ষ করাতেই হবে। তো বাবা এতদিন অজ্ঞানীদের, যারা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসেননি, তাদেরকে বলতেন যে আমি যখন এসেছি নিয়ে তো তোমাদের যাবই, আর পবিত্র বানিয়েই নিয়ে যাব। তো অজ্ঞানীদের সাজার দ্বারা আর জ্ঞানীদের ভালোবাসার দ্বারা নিয়ে যাবেন। আজ বাবা ব্রাহ্মণ বাচ্চাদেরও বলছেন যে তোমরা যদি ফরিস্তা রূপে নিজেকে প্রত্যক্ষ না করাও, নিজেরাই যদি সমস্ত গুণ ধারণ না করো, তো এখন বাপ দাদা নিজে হস্তক্ষেপ করবেন ফরিস্তা বানানোর জন্য। তো তোমরা প্রস্তুত আছো তো? বাপ দাদা তো বলেছিলেন যে যেমনভাবে হোক প্রস্তুত করতে তো হবেই, নয়তো নতুন দুনিয়া কিভাবে আসবে। আজ বাবা ব্রাহ্মণ বাচ্চাদেরও সতর্ক করছেন। আচ্ছা, আরেকটা বিষয় কি দেখেছ? বছরের শেষ তো, দেখো বাপ দাদা মেজরিটি শব্দ বলছেন, সর্ব বলছেন না, মেজরিটি বলছেন। তো অন্য বিষয় কি দেখেছেন? কেননা কারণকে নিবারণ করবে তবে তো নবনির্মাণ হবে। তো দ্বিতীয় কারণ গড়িমসি ভাব ভিন্ন ভিন্ন রূপে দেখছেন। দ্বিতীয় কারণ দেখেছেন গড়িমসি করছে বাচ্চারা, ব্রাহ্মণ বাচ্চারা ভিন্ন ভিন্ন রূপে দেখেছেন। কারোর কারোর মধ্যে অনেক রয়্যাল রূপেরও দীর্ঘসূত্রিতার ভাব দেখেছেন, হচ্ছে হবে ভাব দেখেছেন। এক কথায় দীর্ঘসূত্রিতার কারণ সব ঠিক আছে ভাবা। কেননা সাকারে তো প্রত্যেকের প্রতিটা কর্ম কেউ দেখতে পায় না। সাকার ব্রহ্মাও সাকারে সশরীরে দেখতে পাননি, কিন্তু এখন অব্যক্ত রূপে যদি চান তো যে কোনো কারোর প্রতিটা কর্ম দেখতে পারেন। যা গাওয়া হয়েছে যে পরমাত্মার 1000 চোখ আছে, লক্ষ চোখ আছে, লক্ষ কান আছে। তিনি এখন নিরাকার এবং অব্যক্ত ব্রহ্মা উভয়ে একসাথে দেখতে পারেন। যে যতই লুকানোর চেষ্টা করুক, লুকায়ও রয়্যালটির সাথে সাধারণ নয়। তো নিষ্ক্রিয়তার এক স্থূল রূপ আছে, এক সূক্ষ্ম রূপ আছে। দুটো ক্ষেত্রেই শব্দগুলো একই, সব চলবে। দেখে নিয়েছি কি হয়, কিছুই হয় না। এখন তো চালিয়ে নাও, পরে দেখা যাবে। এগুলো নিষ্ক্রিয়তার সংকল্প। বাপ দাদা চাইলে সবাইকে বলতে পারেন, কিন্তু তোমরাই বলো তো যে লজ্জাজনক অবস্থা না বলাই ভালো থাক। তাই তো বাপ দাদাও তোমাদের সম্মান বজায় রাখেন, কিন্তু এই রকম নিষ্ক্রিয়তা ভাব তোমাদের পুরুষার্থ তীব্র করতে পারে না, পাস উইথ অনার বানাতে পারে না। যেমন নিজে ভাবো যে সব চলবে, তো রেজাল্টও চলবে, কিন্তু উড়বে না। তো শুনেছ তোমরা বাবা দুটো বিষয় কি দেখেছেন? পরিবর্তনের ব্যাপারে কোনো না কোনো রূপে প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা রকমের নিষ্ক্রিয়তা রয়েছে। তাই তো বাপ দাদা সেই সময় মৃদু মৃদু হাসেন। বাচ্চারা বলে দেখে নেব কি হয়। তো বাপ দাদাও বলেন দেখে নিও কি হয়। সুতরাং
আজ কেন এটা বলছেন? কারণ চাও বা না চাও, জবরদস্তি তোমাদেরকে তৈরি করতেই হবে, আর তোমাদেরও হতে তো হবেই। আজ একটু কঠিনভাবে বলেছেন, কেননা তোমরা প্ল্যান বানাচ্ছ, এটা করব এটা করব, কিন্তু কারণের নিবারণ হবে না, তো টেম্পোরারি হয়ে যাবে। তারপরে কোনো পরিস্থিতির যদি উদ্ভব হয় তখন বলবে ঘটনাই এমন ছিল, তো কারণই এমন ছিল, আমার হিসেব নিকেশই এরকম, অতএব হতেই হবে। মঞ্জুর তো? টিচার্স মঞ্জুরি আছে? ফরেনার্স মঞ্জুরি আছে? বাপদাদা বলছেন হতেই হবে। নতুন শতাব্দীতে তোমরা বলবে আমরা হয়ে গেছি, এরকম তো, তাই না? অন্তত পক্ষে কম সময় নেওয়া উচিত, কিন্তু বাপদাদা 1 বছর সময় দিচ্ছেন, তাহলে সহজ তো। আরামে করো। আরামের অর্থ হলো আরাম, অর্থাৎ বাবাকে স্মরণ করে তখন করবে। ওই ডানলপের আরাম করো না। তোমাদের প্রতি বাপদাদার বেশি ভালোবাসা আছে, নাকি বাবার প্রতি তোমাদের ভালোবাসা বেশি আছে? কার আছে, বাবার নাকি তোমাদের? বাপদাদার তোমাদের সকলের প্রতি নিশ্চয় আছে যে বাচ্চারা সবাই ভালোবাসার রিটার্নে অব্যক্ত ব্রহ্মা বাবা সমান অবশ্যই হবে। হবে তো? বাপদাদা ছাড়বেন না, ভালোবাসা আছে তো। যার প্রতি ভালোবাসা থাকে তার স্বাদ ত্যাগ করা যায় না। তো ব্রহ্মা বাবার তোমাদের প্রতি অনেক ভালোবাসা আছে। অপেক্ষা করতে থাকেন, কবে আমার বাচ্চারা আসবে, তো সমান হবে। ব্রহ্মা বাবার এক আধ্যাত্মিক বার্তালাপ শোনাচ্ছি। এখন 18ই জানুয়ারি আসতে চলেছে, তাই না? তো ব্রহ্মা বাবা শিব বাবাকে বলেন যে আপনি বাচ্চাদের দ্বারা ডেট ফিক্স করান, আমি কতদিন অপেক্ষা করব, এই ডেট ফিক্স করান। তো শিব বাবা কী বলবেন? মৃদু মৃদু হাসেন। বাপদাদা তবুও বলেন বাচ্চারাই ডেট ফিক্স করবে, বাপদাদা করবেন না। তাই তো বাপদাদা খুব স্মরণ করেন। তো ডেট ফিক্স করবে বাপদাদা? ব্রাহ্মণ বাচ্চাদের জিজ্ঞেস করছেন। নতুন বছরে এই সমান হওয়ার দৃঢ় সংকল্প করো। লক্ষ্য রাখো যে আমাকে ফরিস্তা হতেই হবে। এখন পুরানো বিষয়গুলো সমাপ্ত করো। নিজের অনাদি এবং আদি সংস্কারসমূহ ইমার্জ করো, স্মৃতিতে রাখো। ঘুরতে ফিরতে আমি বাবা সমান ফরিস্তা। আমার পুরানো সংস্কারের সাথে, পুরানো সমস্ত বিষয়ের সাথে কোনো সম্পর্ক নেই। বুঝেছ? পরিবর্তনের এই সংকল্পের জল দিতে থাকো। বীজের যেমন জল চাই, রোদ্দুরও চাই, তবেই ফল বের হয়। তো এই সংকল্পকে, বীজকে স্মৃতির জল আর রোদ দিতে থাকো। বারবার রিভাইজ করো, বাপদাদার কাছে আমার প্রতিজ্ঞা কি? যেদিন আমি ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করলাম, নিজেকে জানলাম, আমার পিতাকে জানলাম, আমার ঘরকে জানলাম, যখন সত্য পিতাকে নিজের পিতা বলে, সত্য পিতা বলে মেনে নিলাম, তার সাথে মিলন হলো, তখন আমরা প্রতিজ্ঞা করেছিলাম জীবন মুক্তি পাওয়ার, অর্থাৎ পবিত্রতা সম্পূর্ণ আমরা ধারণ করব। সত্যযুগে আমরাই সূর্যবংশীয়তে জন্মগ্রহণ করব। সত্যযুগ আমরাই স্থাপন করব। শ্রীকৃষ্ণের আসার আয়োজন
সত্যযুগ আসার ব্যবস্থা সব আমরাই করব। আমরাই অনাদি রূপে, আত্মারূপে, আমরাই ফরিস্তা রূপে, আমরাই ফরিস্তাস দেবতা রূপে নিজেকে তৈরি করব। अच्छा, चारों ओर की महान आत्माओं को सदा परिवर्तन शक्ति को हर समय कार्यों में लगाने वाले विश्व परिवर्तक आत्माओं को सदा दृढ़ निश्चय से प्रत्यक्ष स्वरूप दिखाने वाले ब्राह्मण सो फरिश्ते आत्माओं को सदा एक बाप दूसरा ना कोई बाप समान बनने वालों को बाप दादा के प्यार का रिटर्न देने वाली महावीर आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते। चारों ओर के बच्चों को नए वर्ष, नए युग की, नए जीवन की मुबारक हो, मुबारक हो, मुबारक हो। इस नए वर्ष में ब्रह्मा बाप के द्वारा उच्चारे हुए महावाक्य सदा याद रखना। निराकारी, निरहंकारी, साथ में नवनिर्माणधारी, सदा निर्माण और निर्माण के कर्तव्यों का बैलेंस रखते उड़ते रहना। इस वर्ष में विशेष परिवर्तन की विशेषता को सामने रखते हुए उड़ते और उड़ाते रहना। सदा ब्रह्मा बाप को हर कदम में फॉलो फदर करते रहना। तो मुबारक हो, मुबारक हो, मुबारक हो, पदम गुना मुबारक हो। अच्छा, বরদান। স এর চক্রকে জেনে জ্ঞানিতু আত্মা হয়ে প্রভু প্রিয় ভব। এই সৃষ্টি চক্রে আত্মার কি কি পার্ট আছে তাকে জানা অর্থাৎ সদর্শন চক্রধারী হওয়া। সম্পূর্ণ চক্রের জ্ঞানকে বুদ্ধিতে যথার্থ রীতিতে ধারণ করাই সদর্শন চক্র ঘুরানো হয়। স্বয়ের চক্রকে জানা অর্থাৎ জ্ঞানিতু আত্মা হওয়া। এমন জ্ঞানিতু আত্মা প্রভু প্রিয় হয়, তাদের সামনে মায়া দাঁড়াতে পারে না। এই সদর্শন চক্রই ভবিষ্যতে চক্রবর্তী রাজা বানিয়ে দেয়। তো ব্রাহ্মণ জন্ম হওয়ার সাথে সাথেই ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদের ব্রাহ্মণ কুলে জন্ম হওয়ার সাথে সাথেই বাবা আমাদেরকে অনেক শক্তির দ্বারা সাজিয়ে দিয়েছেন। আমাদেরকে সব থেকে বড় অস্ত্র সদর্শন চক্র দিয়েছেন, যার দ্বারা নিজেকে চেক করে নিজের মধ্যে কোনো অবগুণ, আসুরিক গুণ থাকলে তাকে বিনষ্ট করার জন্য সদর্শন চক্র আমাদের দিয়েছেন। আর প্রতিদিন স্বকে দর্শন করে সমস্ত মায়ার জালকে, মায়ার শিকলকে কেটে টুকরো টুকরো করে পরিষ্কার করে ফেলতে হবে সদর্শন চক্র দ্বারা। তবেই ভবিষ্যতে চক্রবর্তী রাজা হওয়া সম্ভব হবে। তাই সদর্শন চক্র রোজ ঘোরাতে হবে। নিজের অন্তর্মনকে দেখতে হবে, কোনো নোংরা নেই তো, সম্পূর্ণ পরিষ্কার হয়েছে তো, বুদ্ধিরূপী পাত্র সম্পূর্ণ পরিষ্কার, ক্লিন তো, যেখানে পরমপিতা পরমাত্মার জ্ঞান রত্ন ধারণ করব সেই পাত্র সবসময় পরিষ্কার আছে তো। নিজেকে নিজে সদর্শন চক্র ঘুরিয়ে দেখো। স্লোগান: প্রত্যেক বাচ্চা বাবা সমান প্রত্যক্ষ স্বরূপ হলে প্রজা তাড়াতাড়ি তৈরি হবে। বাবা যেসব বাচ্চারা রাজা হবে তাদের পড়াশোনা করার জন্য ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে প্রজাদের এখনও ঢুকতে দিচ্ছেন না। অল্প সংখ্যক ছাত্র থাকলে পড়াশোনা খুব ভালো হবে, সেজন্য বাবা অনেক সুযোগ দিয়েছেন যেসব বাচ্চারা রাজা হবে। কিন্তু বাচ্চারা নিজেদের তৈরি করার কোনো চেষ্টাই করছেন না।
সময়ের উপর ছেড়ে দিচ্ছেন। তো সময় এখন এসে গেছে, বাবার হাতে আর সময় নেই। তাই বাবা আজকে আমাদের বলছেন যে যারা রাজা হবে কিন্তু নিজেকে এখনও ফেরেশতা রূপে নিজেকে তৈরি করেনি, তো তাদের প্রত্যেককে বাবা নিজে এখন দায়িত্ব নিয়ে তৈরি করবেন। তো আমরা রাজা হওয়ার মতো, রাজা রূপে অভিনয় করার মতো সব রিহার্সাল কমপ্লিট করলে তবে প্রজাদের রিহার্সাল শুরু হবে। তো আমরাই এখনও রাজা হতে পারিনি। রাজা হওয়ার যে রিহার্সাল, যে ট্রেনিং বাবা করাচ্ছেন অভিনয় করার জন্য, রাজা রূপে অভিনয় করার মতো এখনও আমাদের রিহার্সাল কমপ্লিট হয়নি। আমরা এখনও রাজার মতো অভিনয় করার উপযুক্ত হইনি। তো বাবার হাতে সময় নেই, এখনও প্রজাদের ট্রেনিং করাতে হবে, রিহার্সাল করাতে হবে, দাস দাসীদের রিহার্সাল করাতে হবে। তো আমরা যেহেতু এখনও রেডি হয়নি, বাবা এখন নিজে সাজা দিয়ে যাকে যেখানে যেভাবে হোক রেডি করাতেই বাবাকে হবে। তো ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যেও এখন সাজা শুরু হবে। তো বাবা আজকে বলছেন যদি খুব তাড়াতাড়ি যে যত আগে তৈরি হবে সে সাজার থেকে রক্ষা পাবে, মুক্ত থাকবে। তো আমরা রাজা হয়ে গেলে প্রজাদের ট্রেনিং অর্থাৎ রিহার্সাল আমরা করাতে পারবো বাবার সহযোগী হয়ে। তো এখন আমাদের নিজেদের রিহার্সাল খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করতে হবে, কারণ সত্যযুগ আসতেই হবে, আমাদের তৈরি হতেই হবে। শ্রীকৃষ্ণকে বৈকুণ্ঠে আসতেই হবে, আমাদেরকেও যেতেই হবে। আমরা সকলকেই প্রস্তুত হতে হবে। ওম শান্তি।